আসসালামু আলাইকুম। রমজানের সময় আমি কিছু চিড়া কিনেছিলাম, সেগুলো আর খাওয়া হয়নি। এখন ওগুলো কি করব আমি ভেবে পাচ্ছিলাম না। অবশেষে একটা সলিউশন খুঁজে পেলাম যে কিভাবে এগুলো খাওয়ার উপযুক্ত করা যায়। তো আমি কতগুলো নাট কিনেছি, দেখতেই পাচ্ছেন চীনাবাদাম। এগুলো ভেজে আমি আলাদা করে নিয়েছি। আর চিড়াগুলো দেখতে পাচ্ছেন ভেজে নিচ্ছি। এগুলো ততক্ষণই ভাজবো যতক্ষণ পর্যন্ত ঝরঝর হবে আর একটা ভাজা ভাজা ভাব আসবে, যেহেতু এটা দিয়ে আমি একটা শুকনা খাবার বানাবো। এটা যেন অনেক দিন রেখে খাওয়া যায়। আর আমার কাছে অনেকগুলো নারকেল কোরানো ছিল ফ্রিজে, এটাও ভেজে নেব। এটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত এটার ভিতরে একটা পানি ভাব থাকে। ওটা প্যানের মধ্যে দিলে দেখবেন যে একটা আওয়াজ বের হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আওয়াজ বের হবে ততক্ষণই আমি ভাজতে থাকবো। আওয়াজটা যখন থেমে যাবে তখন আমি বুঝতে পারবো যে নারকেলের ভিতরে যে পানি ছিল সে পানিটা এখন রিমুভ হয়ে গেছে। পানি রিমুভ না হওয়া পর্যন্ত এইগুলো প্রপার হবে এটা ভাবা যাবে না। হালকা একটু চিনি দিয়ে তারপর আমি আবার নেড়ে নিচ্ছি, কারণ চিনির ভিতর থেকে মাঝে মাঝে এটা ভিজা ভিজা ভাব বের হয়ে আসে, যেটা নারকেলটাকে আবার একটু স্যাঁতসেঁতে করে ফেলবে। সেটা হওয়ার আগেই আমি আবার একটু ভিজে নেব। এভাবে লাল লাল যখন আকার ধারণ করবে তখন আমি এই যে ভেজে রাখা বাদাম আর চিড়ে এগুলো আমি দিয়ে দিব। এগুলো দিয়ে আমি যতক্ষণ না ভালোভাবে মিক্সড হয় অতক্ষণ আমি নাড়তে থাকবো। নাড়ার এক পর্যায়ে দেখে নিজের কাছে মনে হবে যে না, এটা এখন পারফেক্ট হয়ে গেছে, চুলা থেকে এখন নামানো যায়। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি অনবরত নেড়ে যাচ্ছি, আর এই যে এখনও পর্যন্ত কিন্তু হয়নি। এটা একটা ভিজে ভিজে ভাব এখনও রয়ে গেছে। ভিজে ভিজে ভাব থেকে গেলে কিন্তু অনেক দিন রেখে খাওয়া যাবে না, এটাকে ফাঙ্গাস পড়ে যাবে আর খাওয়ার মতো কোনো পরিবেশ থাকবে না। এত কষ্ট করে এত পারফেক্টলি করতে না পারলে কষ্টটাই তখন বৃথা যাবে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা জারে রিফিল করে নিচ্ছি। যদি এমন বিশ্বকাপের দিনে বা বৃষ্টির দিনে এমন ঘরে একটি খাবার থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। এর সাথে যদি হয় গরম গরম চা, তো আমি একটু চায়ের ব্যবস্থা করেছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যে চা দিয়ে খেতে এটা কিন্তু সত্যি অসাধারণ ছিল। যেহেতু আমি এগুলো তৈরি করার পরে ভয়েস দিচ্ছি, আপনাদের সাথে সেই অনুভূতিটাই শেয়ার করলাম। এই যে আমি চা তৈরি করে তারপরে এর সাথে খেয়েছি, অসাধারণ লেগেছে। চিড়া দিয়ে বাদাম আর নারকেলের এমন রেসিপি আপনার কেমন লেগেছে প্লিজ কমেন্টস বক্সে জানাবেন। প্লিজ আমার ভিডিওটিতে একটু লাইক এবং একটু সাবস্ক্রাইব করবেন।